লাগারে লাগা ধান লাগা। তারেক রহমান জানেন নাকি বাংলাদেশের নায়ক আপনি? এই সকল রোমাঞ্চকর স্লোগানের মহানায়ক হলেন স্বঘোষিত দখলবাজ, যিনি 2024 সালে 5 আগস্টে সময় টিভি দখল করেছিলেন এবং প্রকাশ্যে এসে বলেছিলেন, আজ হতে সময় টিভি দখল করলাম। তার 2-1 দিন পরেই ঢাকাতে ইসলামী ব্যাংকে সশস্ত্র হামলা করেছিলেন। সেই রবিউল ইসলাম নয়ন হলেন এ সকল স্লোগানের মহানায়ক এবং মাগুরা 2 আসন থেকে নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে নির্বাচনের অংশগ্রহণের চেষ্টা করছিলেন। ঠিক এটা চেষ্টা বলবো নাকি অপচেষ্টা বলবো বুঝে উঠতে পারছি না, কারণ একজন স্বঘোষিত দখলবাজকে কোনো রাজনৈতিক দলই আসলে মনোনয়ন দিবে না বা তার দলের পক্ষে নির্বাচন করার সুযোগ দিবে না বলেই আমরা ধারণা করেছিলাম। ঠিক সেটাই বাস্তবে রূপ নিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ঠিক একই কাজ করেছে। মনোনয়নের যে লিস্ট তারা ঘোষণা করেছে তাতে এই স্বঘোষিত দখলবাজ রবিউল ইসলাম নয়নের নাম নেই, অর্থাৎ আগামী 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে রবিউল ইসলাম নয়ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ তার সমর্থিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে মনোনয়নের জন্য সিলেক্ট করে নাই। বিএনপি এবার যে সকল প্রার্থীকে মনোনয়নের জন্য সিলেক্ট করেছে তার মাধ্যমে জনাব তারেক রহমানের বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক প্রজ্ঞার প্রকাশ ঘটেছে। তিনি অত্যন্ত বাছাই করে সুযোগ্য এবং যোগ্য নেতৃত্বদেরকেই 2026 সালে নির্বাচনের জন্য বিএনপির পক্ষ হতে সিলেকশন করেছেন। এটা অত্যন্ত ইতিবাচক একটা বিষয় এবং আগামী নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তে তার যে হস্তক্ষেপ রয়েছে, তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, তার ওই বহিঃপ্রকাশ ঘটেছে।